নমস্কার বন্ধুরা, আজ এক নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কী ধরনের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তার আগে আমার বাড়ির নতুন অতিথিকে দেখাই। নতুন অতিথি আমার বাড়িতে কদিন হলো এসেছে, আসতেই ফুল ফুটেছে। আর ফুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে এটা হচ্ছে নীল জবার গাছ। আর এই ফুল নীল জবাটা আমার কাছে ছিল না। অনেক ধরনের জবা গাছ আছে, কিন্তু এটা ছিল না। তাই এটা কিনলাম এবং বাড়িতে এটা এখনও পটিং করিনি, বাড়িতে রেখে দিয়েছি। শুধু তাই নয়, এরপরেও দেখাচ্ছি, দেখুন অ্যাডিনিয়াম কত সুন্দর ফুল ফুটেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমার মানি প্ল্যান্ট গাছটা দেখাচ্ছি। মানি প্ল্যান্ট গাছটার নিচের দিকে এত বড় বড় পাতা হয়েছে। সেটা কি কারণে হয়েছে আমি পরবর্তীকালে কোনো ভিডিও করে দেখাবো যে এতে কী কী সার প্রয়োগ করি। তার আগে আমার হাতটা দেখুন, দেখলে আপনারা হয়তো ভাবছেন এটা কি হলো। আসলে আমার বাগানে বোলতার বাসা করেছে, সেটা কামড়ে দিয়েছে আর তাতে হাতটা আমার এতটা ফুলে গেছে, দেখতে বিচ্ছিরিও লাগছে। তাই আপনাদের এটা বললাম। দেখুন পাতাগুলো বড় বড়, কিন্তু উপর দিকের পাতাগুলো অনেক ছোট আছে। সেটা আমি অন্য রকম ডিজাইন করছি, পরে দেখাবো। তাই এটা পুরোপুরি দেখালাম না। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো অন্য একটা মানি প্ল্যান্ট। এখানে একটা আমি পটের উপর মানি প্ল্যান্ট বসিয়ে রেখে দিয়েছি, আর সেটা কীভাবে ডেকোরেশন করেছি সেটাও আমি দেখাবো। সুন্দর সুন্দর ধরনের মানি প্ল্যান্টের ডেকোরেশন করা যায়। আমি এখানে একটা অন্য ধরনের করেছি। আর এখানে পাতাগুলো দেখছেন একেবারে সব পাতাগুলোই ছোট ছোট হয়ে রয়েছে। এরও কারণ আছে, আমি সেটা আপনাদের জানাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি একটা কলসিতে আমি এরকম একটা মূর্তি এঁকেছি। মূর্তিটা খুব একটা ভালো হয়নি, মুখটা একটুখানি ব্যাঁকা টাইপের হয়ে গেছে, কিন্তু যাই হোক আঁকতে ভালো লাগে। পারি না, তা সত্ত্বেও একটু এঁকেছি। হয়তো বুঝতে পারছেন যেটা কৃষ্ণেরই মূর্তি। আর এখানে দেখছেন আমি মানি প্ল্যান্টটাকে এইভাবে দিয়েছি, মধ্যেখানে একটা স্ট্যাচু ধরনের রেখে দিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। তার আগে এইভাবে একটা পাইপের মধ্যে দিয়ে মানি প্ল্যান্টটাকে জড়িয়ে জড়িয়ে একটা টবের মধ্যে মানি প্ল্যান্টের যে এখানে যে পাইপটা দিয়েছি সেটা পুঁতে রেখেছি। আর দুদিকে ভালো করে চেপে পুঁতে দিয়ে এরকম মানি প্ল্যান্টটাকে জড়িয়ে দিয়েছি। আর মধ্যিখানে একটা এরকম সুন্দর শোপিস টাইপের বসিয়ে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। দেখুন পাতাগুলো সবই ছোট হয়ে রয়েছে, কারণ এখানে আমি জল দিই, কিন্তু সার খুব কম দিই। সার দিলে মানি প্ল্যান্টগুলো বড় বড় হয়ে যাবে, তখন একটা অন্যরকম শেপ দিয়ে দেবে। কিন্তু ছোট যদি সব পাতাগুলো ছোট থাকে তাহলে কিন্তু একটা অন্যরকম দেখতে লাগে। তাই আমি এটা ছোটই করে রেখে দিয়েছি, আর দেখতেও ভালো লাগছে। দেখুন একেবারে এভারগ্রিন আর সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এটা আমার শেডের তলায় রয়েছে। আপনারা তো জানেন মানি প্ল্যান্ট এটা ইনডোর প্ল্যান্ট, আর আমি ইনডোরেই রেখে দিয়েছি। মধ্যিখানে একটা শোপিস তৈরি করেছি। এটা একটা মূর্তি ছিল, মাটির মূর্তি, সেটাকে আমি সিমেন্টের রং করে দিয়েছি, দিয়ে এইভাবে রেখে দিয়েছি। দেখুন এখানে একটা টবের মধ্যে সেটা রেখে দিয়েছি। দূর থেকে সুন্দর লাগছে। আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কেমন এটা তৈরি করেছি বা আমার আঁকাটা কেমন হয়েছে। যদি ভালো হয় সেটাও বলবেন, খারাপ হলেও বলবেন। আমি পরবর্তীকালে আরও ভালো করে করার চেষ্টা করব। কলসির পিছন দিকটাও একটু কলকা করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে সাইড থেকে। এটাও একটু সামান্য কলকা করে দিয়েছি। আর ওপরে গাছটা টবের ওপর বসিয়ে রেখে দিয়েছি। মানি প্ল্যান্ট আমরা অনেক ধরনের দেখতে পাই, আমার বাড়িতেও কয়েক ধরনের আছে। আমি আজকে এই মানি প্ল্যান্টটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে গাছটা ডেকোরেশন করেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে যে এই স্ট্যাচুটা বা এখানে মূর্তিটা দেখাচ্ছে, এটা একটা মাটি ছিল, সেটা আমি সিমেন্টের গোলা দিয়ে তাতে পুরো সিমেন্ট গোলা দিয়ে দিয়েছি যাতে দেখতে অন্যরকম লাগে। এটা একটা বাতিল বাড়িতে পড়েই ছিল, ভাঙা জিনিস, সেটাকে আমি একটা অন্য রূপ দিয়ে এর মধ্যেখানে রেখে দিয়েছি, দেখতে যাতে আরও সুন্দর লাগে।
এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর দুপাশ দিয়ে মানি প্ল্যান্টগুলো দিয়ে দিয়েছি। এই মানি প্ল্যান্ট গাছ বিভিন্ন ধরনের টপিয়ারিও তৈরি করা যায়, বিভিন্ন আকারের তৈরি করা যায়। আমি এরকম তৈরি করেছি। এর পরবর্তীকালে আমি আরও নতুন নতুনভাবে মানি প্ল্যান্টকে কীভাবে সাজিয়েছি সেটা আমি আপনাদের দেখাবো। আর এখন এইটা দেখালাম আজকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। এর নিচে আমি কিছু গাছ আরও বসিয়ে রেখেছি, সেগুলো হলো এক ধরনের লিলি টাইপের। এগুলো গ্যাংটক থেকে আমার এক ভাসুরের ছেলে আমাকে এনে দিয়েছিল। সাদা সাদা ফুল হয়, একটা হলুদ ফুল হয়, দুদিকে দুটো পট আমি বসিয়ে রেখে দিয়েছি। আর তার মধ্যেখানে এই মানি প্ল্যান্টের পটটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এই ফুলগুলো, এই নিচের গাছগুলো ইনডোর প্লান্ট, এগুলো যখন ফুল ফুটবে দেখতে ভালো লাগবে, তার সাথে এই গাছটাও, মানি প্ল্যান্টটাকেও দেখতে সুন্দর লাগবে। এই গাছ আপনারা তো জানেন মানি প্ল্যান্ট খুব ইজি গ্রো হয়ে যায়। এর পাতা থেকেও গাছ তৈরি হয় এবং ডগ থেকেও গাছ তৈরি হয়। আমি এখানে এটা ছোট সাইজেরই করে রেখে দিয়েছি, আপনাদের আগেই বললাম। এটা সার খুব কম দিই, জল দিই, আর বেশিরভাগ সময় জলটা স্প্রে করে গাছগুলোকে ভিজিয়ে দিই। পরবর্তীকালে আমি আপনাদের দেখাবো আমার বাগানে কয় ধরনের মানি প্ল্যান্ট আছে, সেগুলো কিভাবে আমি সাজিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর দেখতে থাকুন ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।